চিকিৎসার জন্য হয়তো বা হয় কাস্টম যেখানে নেই, সেই জিনিসটা খুব ভালো লেগেছে। বাংলাদেশ সাইডে আছি, বর্ডারে চলে এসেছি। দর্শনার যে গেদে বর্ডার আছে, দেখে আসি কি অবস্থা, এখন কোনো মানুষ যাতায়াত করছে কিনা। এটা হচ্ছে মেন সড়ক, আর এদিক থেকে বর্ডারে চলে গেল। আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে। অনেকবার আমরা ইন্ডিয়ায় ঢুকেছি, না 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 সারা বাংলাদেশের কম বেশি যারা এই রাস্তা দিয়ে দর্শনে ঢুকেছেন গেদে বর্ডার হয়ে, তারা এই রাস্তাটা তো আজকে মে মাসের 2 তারিখ, ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে ভিসা দেওয়া বন্ধ আছে। তো আমরা বর্ডারে যেয়ে দেখি কি অবস্থা, ওইখানকার পরিস্থিতি কি আপনাদের সাথে শেয়ার করি। চলেন যাই। যাচ্ছি, আমি আছি, রানা আছে, এই যে রানা। বড় গাছগুলো দেখা যাচ্ছে, ওইদিকে পার হলে কিন্তু সব ইন্ডিয়া। এটা মনে হয় বিটিআরদের চেকপোস্ট, এখানে দাঁড়িয়ে চেক করে। সূর্যটা আর কিছুক্ষণ পরে ডুবে যাবে। এখন 6টা 12 বাজে, আর কিছুক্ষণ পরে সন্ধ্যা। আমরা জয়নগর বর্ডারে চলে এসেছি। এখন ঠিক বাংলাদেশ সাইডে আছি, আর ওই যে ওই সাইডে সোজা গেদে রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে বাংলাদেশ সাইডের জয়নগরের চেকিং পয়েন্ট। ওই জায়গাটা ইমিগ্রেশন হয়, এখানে চেকিং হয়। আর এই সোজা পথে যে ওই যে ইন্ডিয়া, তো লাইট দেখা যাচ্ছে, ওইখানে ট্রেনগুলো দাঁড়িয়ে আছে, ওইটা লাইট দেখা যাচ্ছে। 130-8 আপনাদেরকে তো জুম করে দেখাই যে লাইট দেখা যাচ্ছে কিনা। ঠিক এই যে এই বরাবর যে লাইটগুলো দেখা যাচ্ছে, এগুলো সব ইন্ডিয়ার ট্রেনের লাইন। আমরা লাইট দেখতে পাচ্ছি, ওই যে ইন্ডিয়ার ট্রেনের লাইন। এটা হচ্ছে জনসাধারণের এখানে লাস্ট প্রান্ত বিজিবির। আর ওই সাইডে যাওয়া যাবে না। আগে ওই পিলারটা দেখছেন, এই পিলার পর্যন্ত যাওয়া যেত, এখন সম্ভবত ওই জায়গা পর্যন্ত যাওয়া যায় না। আমরা বেশ কয়েকবার গিয়েছি, এখান থেকে চেকিং করে এই পথ দিয়ে ওই গেট আছে, ওই গেট বরাবর ওইখানে ইন্ডিয়ান ভ্যানগুলো দাঁড়ায় থাকে, ওইখান থেকে আবার ওইখানে চেকিং এবং ইমিগ্রেশন হয়, আমাদের নিয়ে যায়। যেহেতু এখন ইন্ডিয়া ভিসা দেওয়া বন্ধ রয়েছে, সুতরাং এখন কোনো সাধারণ মানুষের যাতায়াত নাই এবং ট্রেন চলাচলও বন্ধ। ওইদিকে যাচ্ছি, একটু চা খাবো এখানে বসে, আপনাদের সাথে দেখি। ওইদিকে কোনো মানুষ নাই, কেউ যা আসা করছে না, যদিও 5টা পর্যন্ত ইমিগ্রেশনের টাইম থাকে। তবে যেহেতু এখন ভিসা দেওয়া বন্ধ রয়েছে, বন্ধ থাকার কারণে এখন যাত্রী সাধারণত নাই। তবে যারা চিকিৎসার জন্য হয়তো বা, আমি যতটুকু শুনেছি সেটা 4-5 জন সর্বোচ্চ দিনে যাওয়া আসা করতেছে। এই লাইনটা দিয়ে মৈত্রী এক্সপ্রেস ইন্ডিয়াতে ঢোকে, আপনার দর্শনা গেদে হয়ে ইন্ডিয়াতে ঢোকে, যেটা ঢাকা থেকে ছেড়ে আসে। এখন বন্ধ রয়েছে মৈত্রী এক্সপ্রেস। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের জন্য এই জায়গাটা খুবই পরিচিত, কারণ সবাই এই জায়গা থেকে আপনার চেকিং হয়। আর এইটা হচ্ছে ইমিগ্রেশনের লাইন। ঠিক ইমিগ্রেশন যেখানে হয়, কাস্টম যেখানে হয়, সেই বিল্ডিংয়ের সামনে দাঁড়ায় আছি। আর ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই জিনিসটা খুব ভালো লেগেছে। এই যে আর ইন্ডিয়ার যারা আসছে তারা নিশ্চয়ই তো এটা দেখতেছে। চাচা, না না চাচা, ইন্ডিয়া যারা আসছে ওদের কোনো প্রতিক্রিয়া আছে? হ্যাঁ, তো চাচা রানা বাইক আনতে গেছে, আর ওই
ওইদিকে লাইট দেখা যাচ্ছে, এই লাইটটা হচ্ছে ইন্ডিয়া ট্রেনের লাইন। লাল যে লাইটগুলো দেখা যাচ্ছে ওইগুলো ইন্ডিয়ান লাইন। ইন্ডিয়ান লাইনের লাইট দেখা যাচ্ছে না, আমি দেখানোর চেষ্টা করলাম। আজান হচ্ছে জগন্নগর, এখন হচ্ছে মাগরিবের আজান হচ্ছে। আমরা জয়নগর চেকপোস্টে আছি। এখান থেকে একটু রস খেয়ে নেব। আচ্ছা নেন মজা আছে। আধা ঘন্টার মধ্যে যাত্রা হয়ে গেছে। আমরা চলে যাচ্ছি এখান থেকে। সামনে একটা রেস্টুরেন্ট আছে সৌদিয়া, ওই রেস্টুরেন্টে যাব, আপনাদের সাথে শেয়ার করবো সব কিছু। চলো রান। অনেক বড় ইয়ে তাই না এটা? এত খারাপিট করার কোনো মানে নেই। এই দাঁড়াও, হচ্ছে জয়নগর চেকপোস্টের সামনে যে ইসরায়েলের পতাকাটা দিয়ে আছে, ওইখানে যে পা মরিয়ে আমরা পতাকার উপর দিয়ে যা আশা করতে পেরেছি, এবং সেই জন্য রানা অনেক সার্থক এবং আমি অনেক খুবই খুশি এবং পতাকাটা এই এলাকার লোকজন যারা বানিয়েছে তাদেরকে আমার পক্ষ থেকে সেলুট। সব থেকে বড় কথা হচ্ছে ইন্ডিয়া তো ইসরায়েলের সাপোর্ট করে, এবং ইন্ডিয়ার লোক যখন ঢুকে, ওরা ইমিগ্রেশনে ঢোকে, তখন কিন্তু ওই তোমার ওই ইসরায়েলের যে পতাকা ওইটাকে মারিয়েই তাদেরকে যাওয়া লাগে। এই জিনিসটা ভেবেই খুব ভালো লাগছে, তাই না রানা? ভালো কাজ করেছে দর্শনার ছেলেপিলে লোকজন।